হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা আমরা দেখব তার টাইটেল হলো বাংলাদেশ ভারতের 7জন শিশু শিল্পী যারা পরে নায়ক নায়িকা হয়ে উঠেছে। মানে তাদের পরিচিতি শুধুমাত্র মানে বড় হয়ে একদম নায়ক নায়িকা হিসেবেই নয়, তাদের পরিচিতি একদম ছোট্টবেলা থেকে। তো এইরকমই কিছু নায়ক নায়িকা দেখবো যে যাদেরকে আমরা ছোটোবেলা থেকেই ইন্ডাস্ট্রিতে দেখে আসছি। তো এটা শুধুমাত্র বাংলাদেশ বা শুধুমাত্র ভারতের ইন্ডাস্ট্রির নয়, বাংলাদেশ ভারতের এই দুই ইন্ডাস্ট্রি মিলেই ভিডিওটা। তো চলো, যেই চ্যানেল থেকে ভিডিওটা নেওয়া হয়েছে সেই চ্যানেলের নাম হলো গসিপ বাংলা। তো ভিডিওটা শুরু করা যাক, লেটস প্লে। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও। প্রথমেই সোহম। ঘরে নামা। আজ তোমারই নামে হ্যাঁ প্রেম আমার, প্রেম আমার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। টলিউড, বলিউড এবং ঢালিউডে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যারা কিনা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। চলুন দেখে আসা যাক কোন সব অভিনেতা এবং অভিনেত্রীরা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমেই থাকছেন ছোট্ট দিঘি। মুখের মিল আছে কিন্তু এখন। সুগার স্পুন কি? সো সুইট। সুগার স্পুন, এই যে ওটা তো টি স্পুন। দিঘিকে বাংলাদেশের Looking so সবচেয়ে sweet. সফল শিশু শিল্পী বলা হয়ে থাকে। নায়িকা হিসেবে বর্তমানে দিঘি অনেক বেশি সফল না হলেও শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে। আমি তোমার কাছে 2006 সালে দিঘির চলচ্চিত্রে অভিষেক ঘটে কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে। এই একই বছর সাকিব, অপু এবং দীপজলের সাথে তার মুক্তি পায় চাচ্চু মুভিটি, যেটিও তার অন্যতম বাণিজ্যিকভাবে সফল একটি চলচ্চিত্র। আইরে আই চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ। দাদিমা ছবিতে দিঘির অসাধারণ অভিনয়, সেই সাথে 1 টাকার বউ ছবিতে শাকিব খানের মেয়ে, চাচ্চু আমার চাচ্চু মুভিতে শাকিব খানের ভাতিজির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল দিঘি। তুমি আমার বন্ধু, খেলার সাথী আমারে, তোমার সাথী মজা তোমার। এই লিস্টে ঢালিউড থেকে আছেন অভিনেত্রী পূজা চেরি। বর্তমান সময়ে বাংলাদেশে খুবই সফল এবং জনপ্রিয় একজন নায়িকা হচ্ছেন পূজা চেরি। ও প্রেমের দোকানদার, তোমার ভাজা গানটা কিন্তু বেশ পপুলার হয়েছিল। আমি খরিদ্দার। পূজা চেরির চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে 2011 সালে শাকিব খান এবং অপু বিশ্বাসের মুভি মনের ঘরে বসত করে মুভিটির শাকিব মাধ্যমে। খানের সিনেমায় সেই দুজনেই সাথে আছে, পূজা, ছোট্ট দিঘি। সংসার ছবিটিতেও দেখা গিয়েছিল দিঘির সাথেই পূজা চেরিকে ও। একই সাথে একই মুভিতে। তোমার গাড়ি আসেনি? না, একটা রিক্সা নিয়ে চলে যাও। আমি রিক্সা নিয়ে বাড়ি কিনবো না তো। এরপর মাই নেম ইজ খান, অ্যাকশন জেসমিন এবং বাদশা সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে। বর্তমানে পূজা ঢালিউডে দাপটের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। বিদেশি নয় রে আমি চিজ পড়াই 100% দেশি। হাই বিদেশি নয় রে। টলিউডের অন্যতম জনপ্রিয় এবং ব্যবসা সফল অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী। বয়স এখনো সবে 16, হ্যাঁ সবে 16, হায় হায় সবে 16, তাই মুন্নি আমার। শ্রাবন্তীর অভিষেক ঘটেছিল 1997 সালে মায়ার বাঁধন সুন্দর চলচ্চিত্রটিতে সিনেমা। প্রসেনজিতের সাথে। মায়ের বাঁধন। তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে কেন? এরপর মিষ্টি মেয়ে শ্রাবন্তী গ্ল্যামারাস ভাবে অভিনয় করে গেছেন নায়িকা হিসেবে একের পর এক চলচ্চিত্রে। তোকেই টানি কাছাকাছি তো চলে যাই। ঘুরে আসা যাক সোজা বলিউড থেকে। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছেন এমন একজন নায়ক হচ্ছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর তার ছোটবেলায় হরলিক্সের অ্যাড থেকে শুরু করে নানান ধরনের বিজ্ঞাপন করেছেন। আমার কমপ্ল্যান কর, আমার কমপ্ল্যান বয়। ওখানে একটা
সেই শাহিদ কাপুরই এখন বলিউডের সেন্সেশন। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন আরো একজন অভিনেতা হচ্ছেন ঋত্বিক রোশন। जानने वाली बातें थी अनजानी एक धड़कन ঋত্বিক রোশনের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1986 সালে ভগবান দাদা এই মুভিটির মাধ্যমে। এই শিশু শিল্পী থেকেই একসময় পুরো দস্তুর হার্টথ্রব নায়কে পরিণত হয় ঋত্বিক রোশন। अभी यही मैं कहता हूँ oh my darling I love you oh my বাংলায় শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন একজন খুবই জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সোহম চক্রবর্তী। বাবু রে বাবে কাটবে কি তবে ওদের হয়েছে কবে আমাদের হবে তার প্রথম মুভি ছিল 1988-এ মুক্তিপ্রাপ্ত ছোট বউ মুভিটি। এই মুভির হরলিক্স ডায়লগটা তো এখনো দর্শকদের খুবই পছন্দের। হরলিক্স খাবে বাবা? পপুলার নাও। মজা কি মজা, আমার মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। এছাড়াও সোহমকে Most viral মঙ্গলদীপ, dialogue। বকুলপ্রিয়া সহ আরো অনেক মুভিতে শিশু শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এইটুকু দুধে পেট ধরে নামা। সুন্দর আমির খানও কিন্তু শিশু শিল্পী থেকেই পরে নায়ক হয়েছেন। তার শিশু শিল্পী হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল 1993 সালের ইয়াদো কি বারাত এই মুভিটি। এরপর আমির খান হয়ে উঠেছেন বলিউডের অন্যতম 3 খানের একজন। তো দর্শক, এই সকল শিশু শিল্পী এবং নায়ক নায়িকাদের মধ্যে আপনাদের কাকে আগে ছোটবেলায় ভালো লাগতো কিংবা এখন অতটা ভালো লাগে না? ছোটবেলায় ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে এমন নায়ক নায়িকাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার বলো, তোমরা কমেন্ট করে জানাও যে কোন কোন শিশু শিল্পী বা এখনও নায়ক নায়িকা যারা এখনও আছে তাদের মধ্যে তোমাদের সবথেকে ফেভারিট কোনটা। তো সোহমের কিন্তু এই সিনেমাটা খুব পপুলার হয়েছিল, আর শ্রাবন্তীর প্রথম সিনেমা কিন্তু একদম মানে টলিউডের যে আর কি সুপারস্টার, টলিউডের ইন্ডাস্ট্রি যাকে বলা হয় মিস্টার ইন্ডাস্ট্রির হাত ধরেই তার প্রথম সিনেমা শ্রাবন্তীর, যেটা প্রসেন চ্যাটার্জির হাত ধরে প্রথম সিনেমা মায়ের বাঁধন। আর পূজা চেরি, দিঘি এদেরও কিন্তু ঢালিউডের সুপারস্টার মানে সাকিব খানের হাত ধরে প্রথম সিনেমা। তো সুপারস্টারের হাত ধরে বলেই হয়তো এখনও তারা টিকে আছে বা এখনও তারা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে। যতজন ছোট শিশু শিল্পী আছে তাদের কিন্তু মানে প্রথম সিনেমাটা কিন্তু সুপারস্টারের হাত ধরেই, যেমন সোহমের হচ্ছে রঞ্জিত মল্লিকের হাত ধরে প্রথম সিনেমা হয়েছে, ওই সিনেমাটা কিন্তু দুর্দান্ত, মানে যেটা হরলিক্সের যে ডায়লগটা কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু একদম ট্রেন্ডিংয়ে চলছে, এখনও ভাইরাল, আর সেটা মনে হচ্ছে কোনোদিন পুরনো হবেও না। এত বছর যখন ভাইরাল হয়ে আছে আশা করি থাকবে এখন, অমর একটা মানে চির অমর একটা ডায়লগ। তো আমার তো ভালো লাগে, শ্রাবন্তীকে ভালো লাগে, তারপরে এদিকে সোহম ঠিক আছে। আমার কিন্তু আমার মনে হচ্ছে সোহমকে এখনের থেকে ছোটোবেলার সিনেমাগুলো বেশি ভালো লাগতো, এখন অতটা সেরকম একটা মানে নিজেকে এস্টাবলিশ করতে পারেনি বলে আমার মনে হয়। আর বলিউডের তো কোনো কথা নেই, সবাই একদম, আমির খান সেও একজন খান, 3 খানের মধ্যে একজন, আর ঋত্বিক রোশন সবাই কিন্তু বেশ পপুলার, মানে ভালো মতো পপুলার। বাকিগুলো তো তোমরা বলো, কমেন্ট করে জানাও যে তোমাদের সবথেকে ফেভারিট কোনটা, বা কোনো মানে শিশু শিল্পী নাকি এখনের নায়ক নায়িকা বা নাকি দুটোই, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।